হ্যালো স্টুডেন্টস, তোমরা হয়তো সকলে ভালোই আছো। লকডাউনের জন্য আমাদের পড়ার মাঝে অনেকটাই ব্যাঘাত ঘটেছে, কিন্তু আর কোনো সমস্যার কারণ নেই। আমি চলে আসছি তোমাদের জন্য। আমারও কিছু প্রবলেম ছিল মাঝখানে, আমারও দোষ ছিল কিছু, এই জন্য তোমাদের পড়াটা সেইভাবে কন্টিনিউ করে যেতে পারিনি। কিন্তু এখন আর কোনো সমস্যার কারণ নেই। এখন আমরা ঠিক আবার পড়াটা ঠিকঠাক ভাবে কন্টিনিউ করে যাব, কারণ আমাদের কিন্তু ক্লাস 10 সামনে কিন্তু একটা বড় ধাপ পেরোতে হবে। তো এবার আমাদের একটা ইম্পর্টেন্ট টপিক, সেক্স ডিটারমিনেশন। আমাদের 3rd নাম্বার যে চ্যাপ্টারটা আছে সেটা দুটো ইম্পর্টেন্ট বা তিনটে অনেকগুলো ইম্পর্টেন্ট টপিক আমরা জেনে নিয়েছি। এক সংকর জনন মনোহাইব্রিড ক্রস, দ্বি সংকর জনন মানে ডাইহাইব্রিড ক্রস আমরা জেনে নিয়েছি। এখন আরেকটা ইম্পর্টেন্ট টপিক জানবো, সেক্স ডিটারমিনেশন। এটা ইন কেস অফ আওয়ার স্টাডি এন্ড ইন কেস অফ আওয়ার সোসাইটি, দুটোর ক্ষেত্রেই খুব ইম্পর্টেন্ট একটা টপিক। কারণ এই টপিকটা যদি আমি রিলেট করতে পারি বা জানতে পারি, তাহলে আমি অনেক সোসাইটির অনেক কিছু ফেনোমেনাকে কিন্তু ব্লক করে দিতে পারবো, অনেকগুলো মিথকে কিন্তু ক্রস করে দিতে পারবো বা ইরেজ করে দিতে পারবো। এই জিনিসগুলো কিভাবে করতে পারবো আমি ওয়ান বাই ওয়ান তোমাকে যদি আমি বলবো তখনই তোমরা বুঝে যাবে। দেখো, লিঙ্গ নির্ধারণ বা সেক্স ডিটারমিনেশন মানে কি? মানে হলো আমাদের যে ফাদার থেকে যে স্পার্মটা আসে মানে গ্যামেটটা আসে, তার মধ্যে ক্রোমোজোম আছে। মায়ের মধ্যেও তাই, মায়ের মধ্যে যে ওভামটা আসে তার মধ্যে ক্রোমোজোম আছে। সেই ক্রোমোজোম মেনলি সেক্স ক্রোমোজোম, সেই সেক্স ক্রোমোজোমকে যদি আমি স্টাডি করি, সে তার বৈশিষ্ট্য বা সংখ্যাকে স্টাডি করি, তাহলে আমি তার লিঙ্গ নির্ধারণ করতে পারবো। সেটা কিন্তু প্রাচীন যুগ থেকে আসতে পারেনি, আস্তে 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 সায়েন্সে ডেভেলপ হয়েছে, মেডিকেল টার্মিনোলজির মধ্যে ডেভেলপ হয়েছে, তারপরে কিন্তু আমরা এই জিনিসগুলো জানতে পেরেছি। তার মানে ভূমিষ্ঠ যে শিশুটা হবে, সেই শিশুটা যে লিঙ্গটা সেটা আমরা জানতে পারবো এইভাবে। কি করে? দেখো ব্যাপারটা, আমরা এক সংকর জনন বা দ্বি সংকর জননের ক্ষেত্রে আমরা ক্রস পড়েছি, জনিত্রী জীব অপত্য জীব আমরা পড়েছি। ঠিক সেইভাবেই আমরা দেখব যে ফাদারের ক্ষেত্রে আর মাদারের ক্ষেত্রে এই জিনিসগুলো কি করে অ্যাপ্লিকেবল হয়। দেখো, তাও আমি একবার একটু রিকল করি সেকেন্ড চ্যাপ্টারটা আমাদের রিকল করলে আমরা দেখতে পারবো কি, আমরা দুটো ইম্পর্টেন্ট টপিককে অ্যানালাইজ করতে পেরেছিলাম সেকেন্ড চ্যাপ্টারে। কি কি? একটা হলো অটোজোম, একটা হলো সেক্স ক্রোমোজোম, যাকে আমরা মেডিকেল টার্মে অ্যালোজোম বলি। তো এবার আমাদের 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 যে বডি সেল মানে দেহকোষ, সেই দেহকোষের মধ্যে আমাদের ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। তার মানে কি 2n = 46 ক্রোমোজোম, মানে ডিপ্লয়েড সংখ্যক। তার মানে কি 23 পেয়ার্স, তাই তো বলতে পারি 23 পেয়ার্স, তাই তো বলতে পারি। কিন্তু আমাদের গ্যামেটের ক্ষেত্রে কিন্তু 23 পেয়ার্স থাকে না, 23 থাকে, সেটা আমরা জানি। মানে n সংখ্যক, n = 23 লিখি, তার মানে কি হ্যাপ্লয়েড সংখ্যক। তার মানে কি হ্যাপ্লয়েড মানে n = 23। এবার ফাদারের ক্ষেত্রেও থাকে 46 ক্রোমোজোম, মায়ের ক্ষেত্রেও থাকে 46 ক্রোমোজোম। ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি আমি একটু। হাউ উই আর, এটা ডিনোট করে অটোজোম, এন্ড হু উই আর, এটা ডিনোট করে হলো সেক্স ক্রোমোজোম। যে স্যার তুমি কি বললে? হাউ উই আর মানে আমাদের কালার কেমন, আমাদের চুলের কালার কেমন, আমরা কেমন দেখতে, আমাদের আই কালার কেমন, আমার স্কিন কালার কেমন, সম্পূর্ণ কিন্তু নির্ধারণ করে কিন্তু অটোজোম বেশিরভাগ। কিন্তু আমাদের যখন সেক্স ক্রোমোজোম দেখবো, সেক্স ক্রোমোজোম একমাত্র নির্ধারণ করে আমাদের লিঙ্গ। তার মানে কি হু উই আর, এটাই কিন্তু এই কোশ্চেন মার্কের অ্যান্সারটাই কিন্তু এই ফেনোমেনাটা দেয় আমাদের। দেখো, আমাদের ফাদার আর মাদার যখন ফার্টিলাইজেশনে অংশগ্রহণ করে, তার মানে কি আমার ফাদারের মধ্যে 44 অটোজোম প্লাস XY একটা করে, তাহলে কি 2n = 46। যে স্যার এখানে তো 44 দেখতে পাচ্ছি, একটা দেখতে পাচ্ছি, এখানে একটা দুটো আছে কিন্তু X আছে Y আছে, ব্যাপারটাকে বোঝার চেষ্টা করো। তার মানে কি 2n = 46। মায়ের ক্ষেত্রে তাই 2n = 46, দেহকোষে তাই আছে, সোমাটিক সেল যেটাকে আমরা বলি, তাই তাহলে 44A প্লাস দুটো X আছে মায়েদের ক্ষেত্রে। তার মানে কি 2n = 46। এবার গ্যামেট গঠনকালে মানে কি, আমরা মিওসিস পড়ছিলাম। মিওসিস ফলে ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম প্যাটার্ন গুলো হ্যাপ্লয়েড সংখ্যকে চলে আসে, মিওসিসে হাফ হয়ে যায়। তার মানে কি দুটো আলাদা আলাদা হয়ে যায়। তার মানে কি আমি একে যদি 2 দিয়ে ডিভাইড করি, তাহলে তার মানে কি 22 অটোজোম প্লাস একটা X আসবে, নিয়ে নেবে X ক্রোমোজোম, মানে X ক্রোমোজোম আসবে। আর একটা কি হতে পারে কম্বিনেশন, 22A প্লাস Y আসতে পারে। তার মানে কি আমার অটোজোম নিয়ে আমার কিন্তু সমস্যা নেই, অটোজোম সেম, এদের ক্ষেত্রে সেম, এদের ক্ষেত্রে সেম। অটোজোমের ক্যারেক্টার মোটামুটি লোকাস ভিত্তিতে বা জিনের ভিত্তিতে কিন্তু সেম, কিন্তু আমার সমস্যাটা কিন্তু জায়গাটা কোথায়, মানে এররটা কোথায়, আমার সেক্স ক্রোমোজোমটাকে নিয়ে। দেখো, বাবার ক্ষেত্রে বা ফাদারের ক্ষেত্রে আমরা দুটো আলাদা আলাদা সেক্স ক্রোমোজোম দেখতে পাচ্ছি বা অ্যালোজোম দেখতে পাচ্ছি। এই কন্ডিশনকে বলা হয় হেটারোগ্যামেটিক কন্ডিশন। আর আমরা ফাদারকে বলবো হেটারোগ্যামেটিক মেল, যেটা সাইন্টিফিকলি ভাষায় এখন বলা হয় XXXY পদ্ধতির মাধ্যমে আমরা বলতে পারি ব্যাপারটাকে।
তো মাদারের ক্ষেত্রে তাই, মাদারের ক্ষেত্রে কন্ডিশনটা কি, সেম কন্ডিশন না, শুধু একটা এক্সই আছে, সেম গ্যামেট তৈরি করে। এদের ক্ষেত্রে দুটো আলাদা গ্যামেট তৈরি করে, কিন্তু এদের ক্ষেত্রে সেম গ্যামেট তৈরি করে। তাহলে মাদারকে আমরা কি বলবো, হেটেরোগ্যামেটিক বলবো? বলবো না। তাহলে আমরা কি বলবো, সাইন্টিফিকলি ভাষায় হোমো বলবো। তার মানে কি, হোমোগ্যামেটিক কন্ডিশনে আছে, তার মানে কি মাদার হলো হোমোগ্যামেটিক অর্গানিজম বা হোমোগ্যামেটিক ফিমেল বলতেই পারি। কিন্তু পরবর্তীকালে আমরা দেখবো কিছু এক্সেপশন আছে। ওকে, তাহলে দুটো কম্বিনেশন আসছে। এবার এই যে গ্যামেটটা, দুটো গ্যামেট আসছে, দুটো গ্যামেট আসছে। এবার আমরা এক সংকর জনন বা দ্বিসংকর জননে যে ফরমেশন গুলো বা ফেনোমেনন গুলো পড়ছিলাম, এই ফরমেশন বা ফেনোমেনন গুলো এখানে খাটাচ্ছি বা এখানে অ্যাপ্লিকেবল করছি। দেখো, একটা কম্বিনেশন আসতে পারে, মার একটা গ্যামেট মানে বাবার একটা গ্যামেট আর মার গ্যামেট একটা আসতে পারে। তার মানে কি 22a প্লাস এক্স, এখানে 22a প্লাস এক্স তৈরি করে দিতে পারে কন্যা সন্তান, মানে 44a প্লাস এক্স এক্স। ঠিক আছে, আবার আরেকটা তো কম্বিনেশন আসতে পারে, এটার সাথে তো এই ফরমেশনও করতে পারে। তার মানে কি 22a প্লাস এক্স, তাহলে 22a প্লাস এক্স এটাও তো হতে পারে 44a প্লাস এক্স এক্স, এটাও কন্যা সন্তান হতে পারে। এটা কিন্তু হলো, তার মানে কি কন্যা সন্তান 50% কমপ্লিট। চারটা কম্বিনেশন, চারটা কিন্তু না, চারটা কম্বিনেশন বলতে পারি, চার ভাগ। যে কেউ কোনো না কোনো যে কেউ ফরমেশন হতে পারে, মানে আমার ভূমিষ্ঠ শিশু যে কোনো ফরমেশন আসতে পারে, কন্যা সন্তান হতে পারে, পুত্র সন্তান হতে পারে। চারটা হবে তার কোনো মানে নেই, কিন্তু ব্যাপারটাকে বুঝতে হবে। এবার আরেকটা গ্যামেট কি, এই গ্যামেটের সাথে এই গ্যামেটের হতে পারে। যদি এই গ্যামেটের সাথে এই গ্যামেটের হয়, মানে ফাদারের এই গ্যামেটের সাথে মাদারের এই গ্যামেট হয়, তাহলে কি হবে 44a প্লাস এক্স ওয়াই, মানে একটা পুত্র সন্তান। আবার আরেকটাও তো করতে পারে, এইটার সাথে তো এটাও আসতে পারে, তাহলে কি 44a প্লাস এক্স ওয়াই, এটাও একটা পুত্র সন্তানের জন্ম দিবে। তাহলে আমার কম্বিনেশন কি, তাহলে আমি কম্বিনেশনকে যদি আমি ডিকোড করার চেষ্টা করি, তাহলে আমার 50% ফিমেল অ্যান্ড 50% মেল, মানে 50% আমার কন্যা সন্তান জন্ম দিবে আর আমার 50% আমার পুত্র সন্তানের জন্ম দিবে। তাহলে 50-50 করে দিলাম, 50-50 চান্স, 50-50। এবার আমাদেরকে দেখতে হবে সেক্স ডিটারমিনেশন জিনিসটা আমি কোথায় ফোকাস করছি বা কেনই বা ফোকাস করছি। দেখো, সিম্পল ব্যাপার, আমি বেশি টেকনিক্যালে যাব না। দেখো, আমাদের মা ওভাম তৈরি করে, একটা মান্থে একটা পার্টিকুলার ওভাম তৈরি করে ওভুলেশন প্রসেসের মাধ্যমে। এই ওভামটা তারপরে ফ্যালোপিয়ান টিউবে আসে। এই ফ্যালোপিয়ান টিউবে এবার স্পার্ম তো আসবে, প্রচুর স্পার্ম, প্রচুর মিলিয়ন স্পার্ম আসে, বাঁচে খুব কম সংখ্যক, বাঁচে কম সংখ্যক খুব। ঠিক আছে, বিভিন্ন ধরনের পিএইচ, বিভিন্ন ধরনের এনজাইম বা বিভিন্ন ধরনের যে মায়ের যে কেমিক্যাল গুলো আছে, তার ফলে কিন্তু অনেকগুলো স্পার্ম কিন্তু মারা যায় বিভিন্ন ধরনের কন্ডিশনের ফলে। এগুলো কিন্তু পরের ব্যাপার, টেম্পারেচার অনেক ব্যাপার আছে। তো দেখো, আমি কেন ড্র করলাম, দেখো ওভাম এক্স নিয়ে বসে আছে, মানে মা এক্স নিয়ে সবসময় বসে আছে। দেখো, মার ক্ষেত্রে শুধু এক্সই হোমোজাইগোটিক কন্ডিশনে আছে, হেটেরোজাইগোটিক কন্ডিশনে তো মা নেই, মানে একটা মাত্র এক্সই শুধু তৈরি করে, ও একটা মাত্র গ্যামেটি, এক সংখ্যক গ্যামেটি তৈরি করে এক্স। কিন্তু স্পার্ম কিন্তু আমার দু রকম তৈরি করছে, কন্ডিশনটা কিন্তু হেটেরোগ্যামেটিক কন্ডিশন, মানে দু রকম তৈরি করছে। কি করে স্যার, যে স্পার্ম আমি একটু আগে বললাম এক্সও তৈরি করে, ওয়াইও তৈরি করে। স্পার্মের মধ্যে দেহকোষ আমি এক্সও পাই, ওয়াইও পাই, তাই তো? আমি দেখবো কি একটা বড় এক্স আছে, একটা ছোট ওয়াই আছে। আমি যদি ক্যারিওটাইপিক ক্রোমোসোমাল ক্যারিওটাইপ যদি ইমেজটা দেখি, ঠিক আছে, তাহলে মানে কি ওভাম যে এক্স নিয়ে বসে আছে, তাহলে এবার স্পার্মের মধ্যে বলবো এটা এক্স, এটা ওয়াই, এটা এক্স, এটা ওয়াই, এটা এক্স, এটা ওয়াই। তাহলে ওয়ান লাকি স্পার্ম উইল এন্টার, একটা লাকি স্পার্ম এন্টার করতে পারবে, সবগুলো লাকি স্পার্ম এন্টার করতে পারবে না, সেটা আমরা জানি। একটা মাত্র লাকি স্পার্ম এন্টার করতে পারবে, সেই লাকি স্পার্মের নিউক্লিয়াইটা ওভামের মধ্যে পেনিট্রেট করে দেয়। বিভিন্ন ধরনের ওভামের বাইরের দিকে লেয়ার আছে, ওই লেয়ারগুলো পেনিট্রেট করে এই যে স্পার্মের যে নিউক্লিয়াইটা সেটা পুট করে দেয়। এবার ব্যাপারটা চেষ্টা করো, যদি মনে করো এই স্পার্মটা নিউক্লিয়াইটা পুট করে দিচ্ছে, তাহলে কি হবে, এক্স এক্স হবে না? তাহলে একটা ফিমেল সন্তান জন্ম দিচ্ছে, মনে করো এটা বা এটা। যদি এই স্পার্মটা করে, তাহলে এটা ওয়াই নিউক্লিয়াইনে বসে আছে বা ওয়াই ক্রোমোজোম নিয়ে, মানে ওয়াই গ্যামেট নিয়ে আসছে সে, তাহলে ওয়াই করলে কি হবে, পুত্র সন্তান দিবে না? নিউক্লিয়ার মধ্যে ওয়াই যদি থাকে, 22 অটোজোম তো আছে, এটা তো কমন, প্লাস যদি ওয়াই নিয়ে আসে, তাহলেই কিন্তু এক্স ওয়াই ফরমেশন করে পুত্র সন্তান তৈরি করবে। আর 22 অটোজোম তো প্রত্যেক স্পার্মেই আছে, প্লাস এক্স যদি ওর সাথে পেনিট্রেট করতে পারে, তাহলে এই এক্স প্লাস এই এক্স একটা কন্যা সন্তানের জন্ম দিবে। তাহলে আমি বুঝতে পারছি কি, যে আমার টোটাল ফোকাস কার উপর, বাবার উপর।
মানে বাবা হেটারোগ্যামেটিক কন্ডিশনে আছে, আর হেটারোগ্যামেটিক কন্ডিশনে কিন্তু বিচার করে যে আমার সন্তানটা কি হবে, পুত্র সন্তান না কন্যা সন্তান। বোঝা গেল? কারণ কন্ডিশন কিন্তু ডিফার করছে, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। বাবার মধ্যে কিন্তু দুটো আলাদা আলাদা গ্যামেট আছে, দুটো আলাদা আলাদা সেক্স আছে, দুটো আলাদা আলাদা অ্যালোজোম আছে। এই দুটো আলাদা আলাদা অ্যালোজোমই কিন্তু নির্ধারণ করছে আমার যে ভূমিষ্ঠ যে সন্তানটা হলো সেটা কন্যা সন্তান হবে না পুত্র সন্তান হবে। বুঝা গেল? তাহলে আমি এখান থেকে ডিকোড করতে পারছি ব্যাপারটা কি হচ্ছে। কিন্তু প্রাচীনকাল থেকে কিন্তু এই ব্যাপারটা জানা ছিল না। এখনো অনেক রুরাল এরিয়াতে, অনেক গ্রামের দিকে বা অনেক স্ট্যান্ডার্ড ফ্যামিলিতে কিন্তু এই ব্যাপারটা কিন্তু জানা হয় না, যেহেতু এটা অনেকটা বেশি বায়োলজিক্যাল টার্ম বা বায়োলজিক্যাল সিগনিফিকেন্স, তো জানা হয় না। আমরা কিন্তু এইগুলো কিন্তু জেনে আমরা অ্যাপ্লাই করতে পারি সোসাইটিতে। সোসাইটি কিন্তু এখনো আমরা মাকে কিন্তু নির্যাতন করি এইসব বিষয়ে। আমরা হিস্ট্রিতে দেখে আসছি, যেহেতু মায়ের উম্বের মধ্যে, মায়ের ইউটেরাসের মধ্যেই আমাদের ভ্রূণ আস্তে আস্তে বড় হচ্ছে, যেটা এটা ভ্রূণ মানে কি, যখন এই যে এক্স বা এক্স বা এক্স ওয়াই তৈরি করে জাইগোট তৈরি করে, তাই তো? এই জাইগোটটা একটা সিঙ্গেল সেল। আমরা সবাই কিন্তু লাইফের কোনো না মানে ফার্স্ট স্টেজে কিন্তু সিঙ্গেল সেলই ছিলাম, তারপর সেটা আস্তে 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 ফাড়া হতে শুরু করে, ক্লিভেজ হতে শুরু করে, ফাড়া হতে শুরু করে, তারপরে মাল্টিসেলুলার হই। এই যে তোমার সামনে আমি বা তোমরা মাল্টিসেলুলার অর্গানিজম, একটা সিঙ্গেল সেল থেকে বা একটা সিঙ্গেল কোষ থেকে মাল্টিসেলুলার অর্গানিজম। আমাদের বডিতে প্রায় 50 থেকে 100 ট্রিলিয়ন অফ সেল আছে, কোষ আছে। তার মানে কি, কতটা ভাবতে পারছো, কতটা ডিভিশন করছে সে, নানা রকম আলাদা আলাদা গঠন, আলাদা আলাদা স্ট্রাকচার, আলাদা আলাদা অর্গানের স্ট্রাকচার, এত বড় একটা কমপ্লেক্স অর্গানিজম তৈরি করেছে। তো এই 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 জাইগোটটা যখন ক্লিভেজ পদ্ধতির মাধ্যমে বিভিন্ন ধরনের ফরমেশনে আসলো, জাইগোটের পর মরুলা হয়, তারপর ব্লাস্টুলা হয়, তারপর গ্যাস্টুলা হয়, তারপর আস্তে 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 আরো ডিভিশন হতে শুরু করে, এক্টোডার্ম, এন্ডোডার্ম, তারপরে মেসোডার্ম, এগুলো হতে শুরু করে। এগুলো পরের দিকে আমরা জানবো। তো এই ক্লিভেজ হওয়ার পর আস্তে 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 ফরমেশন হতে শুরু করে, অর্গানিজম হয়। আগে তো আমরা জানতাম না। আগে আমরা জানতাম কি, যে মায়ের পেটে হচ্ছে মানেই যে মা দোষী, মা হয়তো কন্যা সন্তানের জন্ম দিচ্ছে। আগে কন্যা সন্তান প্রেফার করতো না ফ্যামিলিতে, আমাকে পুত্র সন্তানই জন্ম দিতে হবে। আমি কিছু একটা ইম্পর্টেন্ট একটা সিগনিফিকেন্স আসবে একটু পরে, আমি বলছি তোমাদেরকে। তো এটা কিন্তু মারাত্মক একটা মিথটা কিসে, মা কিন্তু দোষী নয়, মার কিন্তু এখানে রেসপন্সিবিলিটি নেই, মা কিন্তু সবসময় এক্স কন্টেন্ট করে বসে আছে। ব্যাপারটা কার দিকে হবে, ব্যাপারটা ফোকাস ফাদারের দিকে, কারণ ফাদার কিন্তু হেটারোগ্যামেটিক কন্ডিশনে আছে, যাকে আমরা বলি হেটারোগ্যামেটিক মেল। বোঝা গেল? কারণ দুটো আলাদা আলাদা গ্যামেট, এক্স এন্ড ওয়াই। এক্স যদি আসে এক্স এক্স কন্যা সন্তান, যদি ওয়াই আসে তাহলে ওয়াই এক্স একটা পুত্র সন্তানের জন্ম দেবে। আমরা এখানে বুঝে গেছি, সিম্পল ব্যাপার। দুটো নিউক্লিয়াই ফিউশন করে জাইগোট তৈরি হয়। এই জাইগোটের মধ্যে কন্যা সন্তান হবে না পুত্র সন্তান হবে, সেটা পরবর্তীকালে ক্যারিওটাইপ দেখে আমরা জানতে পারি। ক্যারিওটাইপ মানে হলো ডাক্তাররা যখন 12 থেকে 14 সপ্তাহের মধ্যে মানে ওই স্টেজে, ফিচার স্টেজে যখন এক্সামাইন করে, এই এক্সামাইনটা করে বিশেষ কারণে করে, মানে পুত্র সন্তান কন্যা সন্তানের জন্য তো হচ্ছেই, সব থেকে বেশি হলো কোনো সিমটমস আছে কিনা, কোনো জেনেটিক ডিসঅর্ডার আছে কিনা তার জন্য করে। যেরকম অনেক বেশি জেনেটিক ডিসঅর্ডার গুলো হয়ে থাকে, যেরকম ডাউন সিনড্রোম, বা তোমরা অনেকে নাম শুনেছো প্যাটাও সিনড্রোম। এই সিনড্রোম গুলো হয়ে থাকে বিশেষ করে বিভিন্ন ধরনের অটোজোমালের ফলে, 13 নম্বর 18 নম্বর ক্রোমোজোমের ফলে কিন্তু এই মানে অটোজোমাল যে ডিজিজ গুলো হয়ে থাকে, এই ডিজিজ গুলো চেক করার জন্য ক্যারিওটাইপ আমাদেরকে হেল্প করে, মানে ক্রোমোজোমাল যে ইমেজটা, তাহলে আমরা বুঝতে পারবো যে তার মধ্যে কোনো ডিসঅর্ডার আছে কিনা। ওটা পরের দিকে আমি বোঝাবো একদিন তোমাদেরকে। তো এবার যে জাইগোট তৈরি হলো, তাহলে এই জাইগোটের মধ্যে যে কি ফরমেশন আছে, তাহলে এই ফরমেশনটা কে ডিনোট করছে, এক্স আছে না ওয়াই আছে, ফাদার। বোঝা গেল? বুঝতে পারলাম। এবার আরো কিছু কিছু ইনফরমেশন তোমাদেরকে আমি দিচ্ছি, দেখো। ব্যাপারগুলো কি দেখো, এক্স ক্রোমোজোম, দুটো এক্স ক্রোমোজোম থাকলে তো সে ফিমেল হবে জানি, আর এক্স ওয়াই থাকলে সে মেল হবে জানি। কিন্তু এক্স ক্রোমোজোম সব থেকে বড় একটা ক্রোমোজোম, বড় ক্রোমোজোম, ঠিক আছে। ওয়াই অনেকটা ছোট ক্রোমোজোম, মনে করো ওয়াই এতটুকু। এই জন্য এই যে পার্টিকুলার যে জিনটা ওয়াই ক্রোমোজোমে থাকে না, এই রিসিসি জিনটা মানে এক্স ক্রোমোজোমের যে পেয়ার আপ যে জিনটা ওয়াই ক্রোমোজোমে থাকে না। কেন থাকবে? কারণ এক্স ক্রোমোজোম অনেকটাই বড়, প্রায় ওয়াই ক্রোমোজোম থেকে প্রায় 3 থেকে 4 গুণ বড় হয়। এক্স ক্রোমোজোমের মধ্যে মোটামুটি
মানে 800 থেকে প্রায় 1000 জিন থাকে, যেটা প্রোটিন কোড করছে, প্রোটিন তৈরি করছে। আর ওয়াই ক্রোমোজোমে মোট আমার অ্যাপ্রক্সিমেটলি হয়তো 43 থেকে 70 জিন থাকে, যেটা কোড মানে প্রোটিন তৈরি করছে, প্রোটিন তৈরি করে। ঠিক আছে, 43 থেকে 70টা। ঠিক আছে। আর এক্স ক্রোমোজোম, প্রথম এক্স ক্রোমোজোমের আমার দেখেছিল কে? হেনকিংস নামক একটা সায়েন্টিস্ট দেখিয়েছিল, কিন্তু সে কিন্তু এক্স ক্রোমোজোম নাম দিতে পারেনি, সে নাম দিয়েছিল এক্স বডি। এক্স বডি। পরবর্তীকালে কিন্তু এক্স ক্রোমোজোম নাম দিয়েছিল এডমন্ড উইলসন, নামকরণ করে। ঠিক আছে। তারপরে ওয়াই ক্রোমোজোমের নামকরণ করলেন স্টিভেন্স। এই দুইজনেই একসাথে বিভিন্ন গবেষণার মাধ্যমে, বিভিন্ন ফরমেশনের মাধ্যমে, আমার বিভিন্ন সেক্স ক্রোমোজোমের স্টাডি করার ফলে মানে পরে বা ক্যারিওটাইপ ফরমেশনের ফলে বা ক্যারিওটাইপ সিগনিফিকেন্সের ফলে আমার এই দুটো মানে এই দুজন সাইন্টিস্ট একসাথে হয়ে সেক্স ডিটারমিনেশন থিওরি অ্যাপ্লিকেবল করে, যেখানে আমি এই ফরমেশনটাকে অ্যাপ্লিকেবল করতে পারবো। মানে আমি এই যে ফেনোমেনাটা তোমাদের সামনে তুলে ধরলাম, এই ফেনোমেনাটা সবার ফার্স্টে কে ডিকোড করছিল? এই দুটো সায়েন্টিস্ট ডিকোড করছিল, হলো এডমন্ড উইলসন আর স্টিভেন্স একসাথে। প্রথম এক্স বডি নাম দিয়েছিল কিন্তু হেনকিংস, কিন্তু সে কিন্তু এক্স ক্রোমোজোম নাম দিতে পারেনি। বোঝা গেল? তাহলে ব্যাপারটা কি হচ্ছে? এবার দেখো, তোমাকে আমি একটু আগে বললাম যে হেটেরোগ্যামেটিক কন্ডিশনে বা আমার হোমোগ্যামেটিক কন্ডিশনে এই দুটো কন্ডিশন আমরা জানলাম। ঠিক আছে। হোমোগ্যামেটিক কন্ডিশনে কে থাকে? মেল থাকে। হোমোগ্যামেটিক কন্ডিশনে ফিমেল থাকে, সরি। আর হেটেরোগ্যামেটিক কন্ডিশনে মেল থাকে, তাই তো? এটা একটা হেটেরোগ্যামেটিক কন্ডিশন, এটা একটা হোমোগ্যামেটিক কন্ডিশন। কিন্তু একটা অনেকগুলো এক্সেপশন আছে। কিছু কিছু ফিশের ক্ষেত্রে কি কি বললাম? কিছু কিছু ফিশের ক্ষেত্রে বা আমরা বিভিন্ন ধরনের টার্টেলসের ক্ষেত্রে বা বিভিন্ন ধরনের ক্রোকোডাইলের ক্ষেত্রে আমরা দেখতে পারবো এই যে জিনগুলো, সেই জিনগুলো সেক্স ডিটারমিনেশন করে না। স্যার তুমি এটা কি বলে দিলা? হ্যাঁ, সেক্স ডিটারমিনেশন করে না পার্টিকুলার জিনটা। তাহলে কে করবে? টেম্পারেচার করবে। কিছু টার্টেল বা কিছু ফিশ দেখবো কি এই যে মানে ওই টেম্পারেচার হয়, টেম্পারেচারের জন্য হয়, কিছু পার্টিকুলার টেম্পারেচারের জন্য। এই টেম্পারেচার যখন আপ এন্ড ডাউন হবে, টেম্পারেচার যখন আপ এন্ড ডাউন হয়, তাদের রিপ্রোডাক্টিভ ফেজের মধ্যে কিছু হরমোনাল রেগুলেশন বেড়ে যায় বা কমে যায়। এই হরমোনাল রেগুলেশনই নির্ধারণ করে তার সেক্সটা কি হবে। তার মানে কি টেম্পারেচার নির্ধারণ করছে। এটা এই ব্যাপারটা একটু জেনে রাখো যে টেম্পারেচার যদি বেড়ে যায় বা খুব কমে যায়, তাহলে সেখানে মেলের জন্ম দেয়, আর যদি মাঝামাঝি থাকে সেখানে ফিমেলের জন্ম দেয়। এখানে কিছু ব্যাপার আছে, ওটা অনেক পরবর্তীকালে যখন হায়ার ক্লাসগুলোতে জানবো তখন আমরা বুঝতে পারবো যে নির্ধারণ কি করে টেম্পারেচার কি করে নির্ধারণ করে। আরেকটা এক্সেপশন আছে, আরেকটা বড় এক্সেপশন আছে, যেই এক্সেপশনটা হলো বার্ডের ক্ষেত্রে। এটা বার্ডের ক্ষেত্রে ক্রোমোজোমাল প্যাটার্ন ZW ZZ। তাহলে মানে কি এটা কোন কন্ডিশনে আছে? হোমোগ্যামেটিক কন্ডিশনে। আর এটা কোন কন্ডিশনে আছে? হেটেরোগ্যামেটিক কন্ডিশনে। কিন্তু বার্ডের ক্ষেত্রে আমরা দেখতে পারবো হেটেরোগ্যামেটিক কন্ডিশনে ফিমেল থাকে আর হোমোগ্যামেটিক কন্ডিশনে মেল থাকে। বোঝা গেল? বার্ডের ক্ষেত্রে এই এক্সেপশনটা দেখা যায়। আমরা মানুষদের ক্ষেত্রে এক্সেপশনটা আলাদা দেখছি। আমরা ফাদারের ক্ষেত্রে হেটেরোগ্যামেটিক কন্ডিশনে দেখছি, কিন্তু বার্ডের ক্ষেত্রে আমরা মেলকে দেখতে পারবো হোমোগ্যামেটিক কন্ডিশনে আর ফিমেলকে দেখতে পারবো হেটেরোগ্যামেটিক কন্ডিশনে। বোঝা গেল? জিনিসগুলো খুব দারুণ না? এই জন্য বায়োলজি খুব ইন্টারেস্টিং সাবজেক্ট, কিন্তু যদি আমরা ভালো মতো পড়তে পারি। অনেকেই বায়োলজিটা ভালো মতো মুখস্থ করে কোন রকমে চালিয়ে দেয়, কিন্তু বায়োলজির মতো ওয়ান অফ দ্য ইন্টারেস্টিং সাবজেক্ট কিন্তু কোনোটাই হয় না। অনেক বেশি ইন্টারেস্টিং, অনেক বেশি কিন্তু মানে ডেপথে পড়া যায়। অন্যান্য যে কোনো সাবজেক্টই ভালো, কোনো সাবজেক্টই কিন্তু খারাপ না, কিন্তু বায়োলজি কিন্তু ওয়ান অফ দ্য মানে ডিপেস্ট সাবজেক্টের মধ্যে পড়ে। তো এটা আমি দেখতে পেলাম এক্সেপশন। আরো কিছু এক্সেপশন দেখতে পারবো, মানে যেহেতু নেচার, লিভিং কন্ডিশন বা লিভিং ফেনোমেনা, অনেক বেশি এক্সেপশন দেখতে পাই। আরেকটা এক্সেপশন দেখতে পারবো কি, মনে করো ক্রাউন ফিশ। বিভিন্ন ধরনের ওশানে আমি ক্রাউন ফিশ দেখতে পারি। যে ক্রাউন ফিশ গুলো তোমরা দেখতে পারবা, টিভিতেও দেখতে পারবা, যে ফিশ গুলো ছোট ছোট হয়, লাল সাদা কালার হয়, রেডিশ এন্ড হোয়াইটিশ কালার হয়। এই কালার গুলো ছোট ছোট ফিশ হয়, ক্রাউন ফিশ। এই ক্রাউন ফিশ কি করে? এই ক্রাউন ফিশ নিজের সেক্সকে চেঞ্জ করে, নিজের সেক্সকে চেঞ্জ করতে পারে, নিজের সেক্সকে চেঞ্জ করতে পারে। তার মানে কি দারুণ ফেনোমেনা না এই ব্যাপারটা? ক্রাউন ফিশ
ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু একটু জেনে রাখো। তারপরে এবার আরেকটা আমি তোমাকে, যেটা আমি এই চ্যাপ্টারের সাথে খুব ইম্পর্টেন্ট রিলেটেড একটা টপিক, দেখো এক্স, আমাদের আমাদের মেলদের ক্ষেত্রে এক্স ওয়াই থাকে, ফিমেলদের ক্ষেত্রে এক্স থাকে। তাহলে এই ফরমেশন, গ্যামেট ফরমেশন আমরা দেখলাম কি 50% এন্ড 50%, মানে 50% মেল হবে, 50% ফিমেল হবে রেশিও। কিন্তু 1961 থেকে আমরা দেখব কি পার 1000 মেলের জন্য, পার 1000 মেলের জন্য আমার 980টা, আমার 980টা ফিমেল ছিল সেই রেশিওটা। তার মানে কি 20 কম। পরবর্তীকালে আরো স্টাডি করার পর দেখা গেছে 2000, যদি আমি 19-এ দেখি বা 2020 আমি অ্যাপ্রক্সিমেটলি, মানে যে সেক্স ডিটারমিনেশন যে ইন্ডেক্সটা আছে, একটা ইন্ডেক্স তোমরা ফলো করবা, ওই ইন্ডেক্সের মধ্যে দেখায় যে সেক্স ডিটারমিনেশন রেশিওটা কত মেলদের সাপেক্ষে ফিমেলদের। তো এর লাস্টে 19-এ যদি আমি দেখি তাহলে 1000 এর মধ্যে রেশিওটা মনে হয় এটা 924। তার মানে কি কতটা কম দেখতে পাচ্ছি, মারাত্মক কম এটা। তার মানে কতটা কমে গেল, তার মানে কি আমার 48.01 কিছু সামথিং আমার ফিমেলের আসবে, আর 51.50 উপরে আমার মেলের রেশিও আসবে। তার মানে কতটা কমে গেছে দেখতে পাচ্ছি। যেখানে 50-50 আসার কথা, 50-50 আসার কথা, সেখানে কিন্তু আমার 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 যে আউটকামটা, সেই আউটকামের মধ্যে কিন্তু রেজাল্টটা কিন্তু ভিন্ন ধরনের দেখতে পাচ্ছি। কেন হচ্ছে ব্যাপারটা দেখো, এই যে আমি তোমাদের ক্লাসটা, মানে ভিডিওটা শুরু হওয়ার মানে সময় তোমাদের আমি বলছি না যে প্রাচীনকাল থেকে আমরা কন্যা সন্তানকে, মানে কন্যা সন্তানের ভ্রূণ দেখলে আমরা অনেকে মেরে ফেলতো, মাকে দোষ দিয়ে, মাকে ইভেন পুড়িয়েও ফেলে প্রাচীন যুগ থেকে। এখনো অনেক জায়গায় আছে রুরাল এরিয়াতে মার উপর নির্যাতন করে, অত্যাচার করে, সেটা খুব প্যাথেটিক ব্যাপার। সো কেন হয় ব্যাপারটা চেষ্টা করো। ফিটাল যে কন্ডিশনটা আছে, এই ফিটাল কন্ডিশনে যখন গুণাবস্থা থাকে তখন কন্যা সন্তান আমরা বলতে পারি যে কন্যা সন্তান হবে। তখন কন্যা সন্তান যখনই হয় ফিটাল স্টেজে ভ্রূণটাকে মেরে দেওয়া হয়। ঠিক আছে, এটাকে বলা হয় ফিমেল ফার্টিসাইড। এর ফলেই কিন্তু রেশিওটা কমছে, সেক্স ডিটারমিনেশনের যে রেশিওটা, সেক্স ইন্ডেক্সটা কমে গেছে। এই ফার্টিসাইটিসের ফলে ফিটাল স্টেজে যে ভ্রূণটা আছে সেই এমব্রায়োটা বা ফিটাসটা মেরে ফেলা হয় কন্যা সন্তান জন্ম হওয়ার আগেই, বেবিটা হওয়ার আগেই। কতটা প্যাথেটিক বা কতটা কষ্টদায়ক সেটা বুঝে নাও একবার মাদের পক্ষে, যে এত কষ্ট করে মা মানে যাকে কন্টেন্ট করে রাখছে, যার মধ্যে হলো, তাকে মেরে ফেললো। সো এখনো কিন্তু কিছু কিছু জায়গায় আমরা মাকে দোষ দেই, কিন্তু মা কিন্তু দোষী নয়। আমি বারবার বলছি, বাবাই কিন্তু সম্পূর্ণ হেটারোগ্যামেটিক কন্ডিশনে আছে, বাবার ফলেই কিন্তু হয় কন্যা সন্তান হচ্ছে বা পুত্র সন্তান হচ্ছে। তার মানে কি বাবার উপর ফোকাসটা, আমার কোন লাকি স্পার্ম আমার এন্ট্রি করবে, এক্স কন্টেন্ট করা স্পার্ম এন্ট্রি করবে না ওয়াই কন্টেনিং করা স্পার্ম এন্ট্রি করবে, সেটা লাক জানে, লাকের উপর ডিপেন্ড করে। আমি তো বলে পুট করে করাতে পারবো না স্পার্মটা, তা কি করাতে পারবো না। কিন্তু এটা কিন্তু অনেক জায়গায় করানো হয়, কিন্তু এটা কিন্তু ঠিক নয়। আমারটা ব্যান করে দেওয়া হয়েছে পরবর্তীকালে, এই জিনিসটা ব্যান করে দেওয়া হয়েছে যাতে এই ফিমেল ফিটিসাইডসটা যাতে না হয়। কিন্তু ব্যান করার পরও এখনো কিছু কিছু রুরাল এরিয়াতে কিন্তু এখনো হয়ে থাকে এই জিনিসগুলো। বিদেশে আমরা এই মানে জেনেটিক কাউন্সিলিং এর মাধ্যমে এই জিনিসগুলো করে থাকি, মানে মানে চেনা যায়, ডাক্তাররা বুঝতে পারে, কিন্তু এখন ব্যান করা হয়ে মানে ব্যান করেছে বলে এই জিনিসগুলো করা হয় না। ঠিক আছে, এটা কিন্তু আইনত অপরাধ। তো এবার আমি বুঝতে পারলাম, আমি সেক্স ডিটারমিনেশন আমি বুঝতে পারলাম, সেক্স ডিটারমিনেশন কি করে হয় বুঝতে পারলাম, আমার ক্রোমোজোমাল স্ট্রাকচার বুঝতে পারলাম। তো এই ক্রোমোজোমাল স্ট্রাকচারের মধ্যে তোমাদের সিলেবাসে আমাদের কিছু কিছু ইম্পর্টেন্ট টপিক আছে। এই টপিকটা হলো টুইন্স। এই টুইন্সটা আমি দেখতে পাচ্ছি তোমাদের সিলেবাসে একটু বলা আছে। ঠিক আছে, এই টুইন্সটা মানে কি সিম্পল ভাবে আমি বলে দিচ্ছি। দেখো, আমাদের জাইগোট তো হলো জাইগোট, যেটা সিঙ্গেল সেল। ঠিক আছে, এই জাইগোটের পরবর্তীকালে ফরমেশনে ডিভাইড হয়ে যেতে পারে, দুটো আলাদা আলাদা জাইগোট তৈরি হলো। তাহলে কি এই দুটো জাইগোটের মধ্যে মানে সেম গ্যামেটিক ইনফরমেশন আছে না? বোঝা গেল? তাহলে ওরা সেম টু সেম হবে, কিছু তো আলাদা হবেই,
কিছু তো আলাদা হবেই, সেটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, কিছু ক্রোমোজোমের পরিবর্তন হতেই পারে, ডিএনএ জিনের পরিবর্তন হয়, এদের মধ্যে কিছু আলাদা হয়, কিন্তু এরা সেম সেক্স হবে, হয় ছেলে ছেলে বা মেয়ে মেয়ে, দুটো আলাদা সেক্স হবে না। বোঝা গেল? জাইগোট যখন ডিভিশন হয়, ঠিক আছে, এটাকে আমি কি বলবো? এটাকে আমি বলবো কি, মনোজাইগোটিক টুইন্স। মনোজাইগোটিক টুইন্স, বোঝা গেল? মনোজাইগোটিক টুইন্স কি করে বলবো? যখন একটা জাইগোট থেকে দুটো জাইগোটের স্প্লিট হয়, বোঝা গেল? তাহলে একটা জাইগোটে দুটো জাইগোট স্প্লিট করছে, তাহলে এই পরবর্তীকালে যে অর্গানিজমটা তৈরি করবে, যে এমব্রায়োটা তৈরি করবে, সেটা একই জাইগোটের থেকে আসা, তাহলে এটাকে বলা হয় মনোজাইগোটিক টুইন্স, মানে আইডেন্টিক্যাল টুইন্স যেটাকে বলি। বা মেডিকেল টার্মে একে বলা হয়, যেহেতু একটা কোরিয়নের মধ্যে থাকে, এই জন্য একে বলা হয় মনোকোরিয়নিক। কোরিয়ন মানে কি? কোরিয়ন মানে কোরিয়ন মানে আমরা এমব্রায়োর বাইরের লেয়ারটাকে বলা হয় কোরিয়ন, ঠিক আছে? এই কোরিয়ন খুব একটা ইম্পর্টেন্ট লেয়ার এমব্রায়োর ক্ষেত্রে। এই মনোকোরিয়ন মানে একটার মধ্যেই দুটো এমব্রায়ো আস্তে আস্তে বড় হচ্ছে, তার মানে কি অ্যামনিওটিক ফ্লুইড একটা। কিন্তু কখনো কখনো দেখা যায় যে দুটো ওভাম চলে আসে ফ্যালোপিয়ান টিউবে আর দুটো স্পার্ম পেনিট্রেট করে, তাহলে আমার দুটো আলাদা আলাদা জাইগোট তৈরি হবে তো? হবে না? দুটো ওভামকে যদি দুটো স্পার্ম পেনিট্রেট করে, তখন আমরা এটাকে বলি ডাইজাইগোটিক টুইন্স। তাহলে এদের ক্ষেত্রে আইডেন্টিক্যাল তেমন হবে না, এদের ক্ষেত্রে সেক্সটা ফিমেল মেল হতে পারে, ফিমেল মেল হতে পারে, ফিমেল ফিমেল হতে পারে, মেল মেল হতে পারে, যে কোনো হতে পারে, যে কোনো ফরমেশন হতে পারে বা আউটকাম হতে পারে, ঠিক আছে? এদের ক্ষেত্রে অ্যামনিওটিক ফ্লুইড দুটো, বুঝা গেল? একে মেডিকেল টার্মে বলা হয় ডাইকোরিয়নিক, ডাইকোরিয়ন। কখনো কখনো দেখা যায় যে মনোকোরিয়নের মধ্যে ডাইকোরিয়ন তৈরি হচ্ছে, সেগুলো এক্সেপশন, বাই চান্স কোনো না কোনো ফরমেশনের জন্য এরর হয়ে গেছে, ওটা পরবর্তীকালে আমরা দেখবো। কিন্তু মনোকোরিয়নের মানে কি? একটা অ্যামনিওটিক স্যাক, একটা অ্যামনিওটিক স্যাক, মাথায় মনে রাখো। আর আমাদের ডাইজাইগোটিক টুইন্স এর ক্ষেত্রে দুটো আলাদা, তার মানে কি ডাইকোরিয়ন মানে কি? দুটো আলাদা আলাদা অ্যামনিওটিক স্যাক, বুঝা গেল? বুঝতে পারলাম? তাহলে দুটো আলাদা আলাদা স্যাকের মধ্যে বড় হচ্ছে, আর ও একটা স্যাকের মধ্যে বড় হচ্ছিল। মনোকোরিয়নিক মানে মনোজাইগোটিক টুইন্স মানে আইডেন্টিক্যাল, এইটাকে আমরা বলি সিম্পল ভাষায় নন আইডেন্টিক্যাল টুইন্স, ঠিক আছে? এই জিনিসগুলো তোমাদের কিন্তু পড়তে হবে। আরেকটা দেখা গেছে যে বলা আছে তোমাদের কি দেখতে পাচ্ছি, হ্যাঁ দেখো, মা, তারপরে ফার্স্ট ফিলিয়াল জেনারেশনে, মানে ফার্স্ট ফিলিয়াল জেনারেশন F1 এ মনে করো পুত্র, তারপরে আবার মনে করো কন্যা সন্তান। তাহলে এই যে সিস্টেমেটিক যে ফরমেশনটা, তার মানে কি? এই যে মানে বংশ পরম্পরায় যে সঞ্চালিত হচ্ছে, বংশ পরম্পরায় যে বৈশিষ্ট্যটা সঞ্চালিত হচ্ছে, মানে সঞ্চালিত হচ্ছে মা থেকে পুত্র, পুত্র থেকে ফিমেল মানে কন্যা সন্তান, এই যাকে বলা হয় ক্রিস ক্রস উত্তরাধিকার। যতটা আমি পারছি চেষ্টা করছি বোঝানোর ক্ষেত্রে, অনেক কিছু এরও থাকতেই পারে, কারণ যেহেতু এটা ওয়ান ডাইমেনশনাল পড়া হচ্ছে, তার মানে কি কানেক্টিং, মানে ওই দিক থেকে কানেক্টিং করে নেই, শুধু আমিই বলে যাচ্ছি। তোমরা তো তোমরা বুঝতে পারবে কিনা না বুঝতে পারবে, বইটা একটু ভালো মতো পড়ো, কারণ এই জিনিসগুলো কিন্তু খুব ভাইটাল টপিকটা। 3 নাম্বার চ্যাপ্টারটা খুব ভাইটাল, 2nd নাম্বার চ্যাপ্টারটা খুব ভাইটাল ছিল, প্রত্যেকটা চ্যাপ্টারটি ভাইটাল, কিন্তু এই চ্যাপ্টারটা একটু বেশি ভাইটাল, কারণ এই চ্যাপ্টারের থেকে অনেক বেশি কোশ্চেন কিন্তু পরীক্ষার সময় দেয়। তো আমরা কি দেখে নিলাম? আমরা এই আজকে সেক্স ডিটারমিনেশন টপিকটার সম্পর্কে আলোচনা করে নিয়েছি। আমরা আজকের টপিকটার মুখ্য বিষয় কি ছিল? যে আমাদের বাবাই কিন্তু মেন যে রোলটা, সেই রোলটা কিন্তু বাবাই প্লে করছে। তার মানে কি? বাবার ওয়াই কন্টেনিং যে গ্যামেটটা আছে, মানে স্পার্মটা আছে, এই স্পার্মটা যদি আমার ওভামের এক্স এর সাথে যদি ফিউশন করে, তাহলে আমার কি তৈরি হবে? পুত্র সন্তানের জন্ম দিবে। আর যদি আমার এক্স কন্টেনিং যে স্পার্মটা আছে, সেটা যদি আমার এক্স কন্টেনিং ওভামের সাথে যদি আমার ফিউশন করে, তারা আমাকে কন্যা সন্তানের জন্ম দিবে। এই জিনিসগুলো কিন্তু খুব ভাইটাল। তাহলে আমার মুখ্য রোল কে প্লে করছে? ফাদার প্লে করছে, মা কিন্তু প্লে করছে না। তাহলে এটাই আমার সেক্স ডিটারমিনেশনের মোরাল অফ দ্য স্টোরি, ঠিক আছে? তো তোমরা ঠিকঠাক পড়াশোনা করো, কোনো জায়গায় যদি সমস্যা হয় আমাকে সেটা জানাও, হোয়াটসঅ্যাপে হোক বা ফোন করে হোক, ঠিক আছে? আর এই টপিকগুলো একটু ভালো মতো পড়াশোনা করো। আর
বইগুলো ভালো মতো পড়াশোনা করো, একটা দুটো বই তোমাদের সবার কাছেই আছে, দুটো তিনটা বই ভালো মতো পড়াশোনা করো, কিছু কিছু নতুন নতুন ইনফরমেশন তোমরা জানতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ।